নমস্কার। আজকে আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করতে চাই। আপনি কি কোনো কিছু চিন্তা করছেন ভুলে যেতে? স্মৃতি থেকে যেন সেটা ডিলিট হয়ে যায়, সেটা যেন আমার মাথাতে না আসে এরকম? কিন্তু বারবার সেই চিন্তাটাই আপনার কাছে বারে ঘুরে আসছে। ধরা যাক আপনি নিজেকেই বলছেন, "আমি আর এটা নিয়ে চিন্তা করব না। আর যাই হয়ে যাক না কেন এই চিন্তাটা আমাকে খুব কষ্ট দিচ্ছে। আমি এটা করব না।" কিন্তু যতবার করছেন ততবার যেন বারবার ওটা আরো বেশি জোরালো হয়ে আপনার জীবনটাকে আরো বেশি ভারাক্রান্ত করে তুলছে। হয়তো এরকম কখনো। কিন্তু আশ্চর্যের বিষয়টা হলো এটাই যে যত আপনি এটাকে ঠেলে দূরে সরাতে চাইছেন তত যেন আরো বেশি করে সে আপনার কাছে চলে আসছে। ঠিক কি না? এই ক্ষেত্রে এইরকম যখন অসুবিধা হয় সেই ক্ষেত্রে সাইকোলজিতে একটা খুব ভীষণ ভালো একটা মডার্ন থেরাপি এসছে, দ্যাট ইজ কল অ্যাকসেপ্টেন্স কমিটমেন্ট থেরাপি। এটা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি থেকেই এটা আসা। তাহলে এতক্ষণে যেটা বলতে চেয়েছি যে যখনই আমার একটা নেগেটিভ থট আসছে, আচ্ছা নেগেটিভ থট কেন আসছে? কোনো সময় হয়তো কোনো সিচুয়েশন এমন ক্রিয়েট হয়েছে যেখান থেকে আমার একটা নেগেটিভ থট ইমোশন জেনারেট হচ্ছে, সেই নেগেটিভ ইমোশন থেকে আমি একটা নেগেটিভ বিহেভিয়ার করছি, আবার সেখান থেকে আবার একটা নেগেটিভ থট আসছে। এরকম করতে একটা ভিশিয়াস সার্কেল ক্রিয়েট করছে। অ্যাংজাইটি, ডিপ্রেশন, ওসিডি এই বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অ্যাকসেপ্টেন্স কমিটমেন্ট থেরাপি ভীষণভাবে কিন্তু কাজ করে। আপনাদের কয়েকটা উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে বিষয়টা আরো বেশি সহজে বোঝা যাবে বলে মনে হয়। ধরুন আপনি একটা বাসের ড্রাইভার। আপনি বাসটা চালাচ্ছেন। তো বাসটা যখন চালাচ্ছেন সেখানে বিভিন্ন ধরনের প্যাসেঞ্জার্সরা উঠেছে। কিছু সব প্যাসেঞ্জার্সরা খুব ভালো হয় তা তো নয়। প্যাসেঞ্জার্সরা হয়তো চেঁচামেচি করছে, আপনাকে বলছে আপনার দ্বারা বাস চালানো হচ্ছে না, বন্ধ করুন, আপনি পারছেন না, এরকম কিছু বলছে। কিছু মানুষ কিছুই বলছে না। এমনটা হয় তো? আমরা যখন বাসে করে যাই, তখন কি দেখি যে ড্রাইভার বাস ছেড়ে দিয়ে পালিয়ে যাচ্ছে? নয় তো? ঠিক আমাদের ক্ষেত্রেও তাই। আমাদের মাথার মধ্যে বিভিন্ন ধরনের থট আসে। অনেক পজিটিভ থটও আসে, সেই পজিটিভ প্যাসেঞ্জার্সদের মতো। আর কিছু নেগেটিভ থটও আসে ওই নেগেটিভ প্যাসেঞ্জার্সদের মতো। কিন্তু তার মানে এটা নয় যে আমি মাঝখানে আমার গাড়িটাকে থামিয়ে দিয়ে ছুটতে পালিয়ে যাব। আমাকে আমার ডেস্টিনি, আমার গোল, আমার লাস্ট স্টপেজ পর্যন্ত কিন্তু আমার গাড়িটাকে নিয়ে যেতে হবে। তাই তো? তাই কিভাবে নেব? সেটাই আজকে বলবো। আবার আরেকটা উদাহরণ দিই। ধরুন আপনি একটা মোটা দড়ি দিয়ে দুদিকে দুজনে মিলে টানছেন। একদিকে আপনি আছেন, আরেকদিকে একটা বড় দানব আছে, যে চাইছে আপনাকে টেনে তার দিকে নিয়ে আসতে। মানে নেগেটিভের দিকে নিয়ে আসতে। আপনিও টানছেন। আর মাঝখানে একটা বড় গর্ত আছে বা একটা বড় কুয়ো আছে, যেখানে হয়তো টানতে কেউ একজন পড়ে যাবে। আপনিও টানছেন, সেও টানছে। যত টানছেন তত তো দুজন দুজনের কাছাকাছি চলে আসছেন। কিন্তু তার বদলে যদি আপনি ওই দড়িটা আপনারটা ছেড়ে দেন, তাহলে কি হবে? এদিকে সে ছেড়ে চলে যাবে, ছিটকে দূরে চলে যাবে, তাই কি না? ঠিক একইভাবে আমি যদি আমার নেগেটিভ থটটার মধ্যে যতবার জড়িয়ে যাব, তত কি হচ্ছে আমি আরো বেশি ওর মধ্যে ঢুকে যাচ্ছি। তার জায়গায় কি করতে হবে না, আমাকে ওটা ছেড়ে দিতে হবে। অ্যাকসেপ্টেন্স কমিটমেন্ট থেরাপি কি বলে যে আপনার যে থটটা আছে সেটাকে অ্যাকসেপ্ট করুন। কিভাবে করবেন সেটা আরেকটা উদাহরণ দিই। আপনার কালকে একটা এক্সাম রয়েছে। তো আপনি পড়াশোনা করেছেন কিন্তু যেন কিছুতেই স্যাটিসফাই হচ্ছেন না। তো আপনার মনে হচ্ছে কালকের পরীক্ষা আমার ভালো হবে না। তার থেকে ওই যে ভিশিয়াস সার্কেল ক্রিয়েট করা, তার থেকে মনে হচ্ছে কালকের পরীক্ষা তো আমার দ্বারা একেবারেই আমার প্রিপারেশন হয়নি। তারপরে হয়তো আবার মাথায় আসছে যে কালকে আমি শিওর ফেল করব। এই যে পরপর নেগেটিভ থট গুলো যে আসতে থাকছে, তার ফলে কি হচ্ছে আপনার মধ্যে একটা ভিশিয়াস সার্কেল ক্রিয়েট করছে। ঠিক তো? আর তার ফলে আপনার মনের মধ্যে মনে হচ্ছে না কালকে আমি পরীক্ষা দেবই না বলে একটা ডিসিশন এর মধ্যে আপনি চলে এলেন। এইখানেই হচ্ছে আপনাকে অ্যাকসেপ্টেন্স কমিটমেন্ট থেরাপিটা ইউজ করতে হবে। ফার্স্ট অ্যাকসেপ্টেন্স মানে কি, আমাকে অ্যাকসেপ্ট করতে হবে যে আমার একটা থট এসেছে। ফার্স্ট থটটা কি ছিল? আমার প্রিপারেশন ভালো হয়নি। সেকেন্ড থট কি এলো? যে আমি কালকে কি কিছুই লিখতে পারবো না। থার্ড থটটা কি এলো? আমি পাস করব না। আর ফোর্থ থটে গিয়ে আপনি কি বলছেন? যে আমি কালকে পরীক্ষাই দেব না।
কিন্তু প্রত্যেকটাই তো হলো আপনার থট, ওই নেগেটিভ প্যাসেঞ্জার্সদের মতন বা সেই দানবের মতো যে আপনাকে বারবার টানার চেষ্টা করছে, ঠিক তো? বাট থট ইজ অনলি থট। যখনই আমি এইটা ভাবছি আমি না কালকে পাশ করবো না, কালকে পরীক্ষা না হবে না, কি হচ্ছে আমার এই সেলফ বা আমার কনসিয়াসনেস, আমার অ্যাওয়ারনেসের সাথে আমার থট কি হচ্ছে না এক হয়ে যাচ্ছে। আর যখনই এক হয়ে যাচ্ছে আমার ওই একটা থট যেটা জাস্ট থট ছিল, নেগেটিভ রিয়েল থট হিসাবে আমার সাথে যেন অ্যাকাস্টম হয়ে পড়ছে, তাই তো? যেটা শুধু একটা থট হিসাবে আমাকে ডিস্টার্ব করতে করতে ওটার সাথে আমি অ্যাকাস্টম হয়ে গেলাম, তারপর আমি ডিসিশন নিয়েছি যে কালকে আমি পরীক্ষা দেব না। ক্লিয়ার? এবারে এইখানটাতেই এই যে থট তো শুধুই থট, এই জায়গায় যদি আমি এটা বলতাম যে আমার না মাথায় একটা থট আসছে যে কালকে প্রিপারেশনটা ভালো হয়নি, আমার এক্সামটা খুব একটা ভালো হবে না বলে এই থটটা যেন বারবার আসছে, তাহলে কিন্তু আপনার সেখানটা কোয়েশ্চেনের জায়গা থাকতো তাহলে কি কালকে এক্সামটা দেবো কি দেব না, অন্তত এইরকম একটা প্রশ্ন আসতো। কিন্তু এর আগে কি আসছিল, কালকে পরীক্ষা দেবই না বলে আর একটা নেগেটিভ ফার্ম ডিসিশন কিন্তু আপনার মাথার মধ্যে ক্রিয়েট হচ্ছে, ঠিক তো? তাহলে এইখানটাতেই কিন্তু জিনিসটাকে দাঁড়াতে, সো ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য সিচুয়েশন যে আমার মাথায় একটা থট এসেছে, থট মানে সেটা রিয়েল থট, সেটা আমি কেন ভাবছি। ক্লিয়ার? যেই আপনি এইটা ভাবছেন না, দেখবেন এরপরে আমি আস্তে আস্তে স্টেপস গুলো বলবো উদাহরণ দিয়ে, তখন আরো সহজে বুঝতে পারবেন। এটা অনেকটা কিরম বলুন তো, চোরাবালিতে ধরুন আপনি একটা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছেন হাঁটছেন হাঁটছেন, এবারে জানেন তো না হঠাৎ করে চোরাবালিতে পড়ে এবার গেছেন। চোরাবালিতে কি করতে হয়, যখন আমি যতবার ঠেলে উঠতে যাব, যতবার সেখান থেকে বাঁচার চেষ্টা করব ঠেলে, তত বেশি করে কিন্তু আমি তার মধ্যে ডুবে যাব। সেই ক্ষেত্রে কি হয়, শরীরটাকে আস্তে আস্তে ছেড়ে দিতে হয়, যতটা সম্ভব সোজা হয়ে শুয়ে পড়তে বলা হয়, এরপরে কোনো কিছুর একটা সাহায্য নিয়ে টেনে টেনে ওঠার চেষ্টা করতে হয়। কিন্তু এই ক্ষেত্রে যদি আমি সেটা না করি তাহলে আমি যত তার বিপক্ষে জোর করে উঠতে যাব তত বেশি হবে। বলুন যে হ্যাঁ আমার একটা থট আসছে, আমি মনে হচ্ছে প্রিপারেশন ভালো হয়নি, কালকের পরীক্ষাটা ভালো হবে না, দেন টেক আ ডিপ ব্রিদিং বা মাইন্ডফুলনেস বা গ্রাউন্ডেড থেরাপি, যে কোনো কিছু একটা আপনি সেই সময় একটুখানি প্র্যাকটিস। মাইন্ডফুলনেস থেরাপি মানে হচ্ছে বিইং ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট, যে কাজটা করছি নিজের গায়ে হয়তো হাতটাই বোলাচ্ছেন, সেইটাকে অনুভব করার চেষ্টা করুন। হ্যাঁ, নিজেকে আস্তে আস্তে নিজের মধ্যে বা যে সেন্সেশনটা আসে, ধরুন একটা হাওয়া, ফ্যান চলছে, ফ্যানের হাওয়াটা যে আপনার গায়ে লাগছে অনুভব করার চেষ্টা করুন, কোনো একটা আওয়াজ পাচ্ছেন সেই আওয়াজটাকে শোনার চেষ্টা করুন। এটাই এক ধরনের মাইন্ডফুলনেস। তো যেই ওটা করবেন দেখবেন একটা আপনি সাময়িক ব্রেক পেয়ে গেলেন। এরপরে সেকেন্ড স্টেপ হলো, থার্ড স্টেপে হচ্ছে কি যে ওকে ইটস আ থট, ক্লিয়ার করে নিয়ে এবারে যে কাজটা আপনার করতে ভালো লাগে বা প্রয়োজনীয় সেই কাজটার মধ্যে আপনি কমিটমেন্টে চলে যান। কমিটমেন্ট হচ্ছে কি, ধরুন আপনার পরীক্ষা আছে, অবভিয়াসলি আমি এখন তো পড়ি, তারপর ফেল করবো কিনা কালকে দেখা যাবে, এক্সামটা তো দিই। তাহলে কি হলো, যেই আপনি পড়তে বসছেন আপনি আবার ওর মধ্যে ঢুকে যাচ্ছেন। সো একটা যখন আমরা এফেক্টিভ কাজ করি, একটা যখন আমরা একটা পজিটিভ কোনো কাজের মধ্যে থাকি, তখন কিন্তু অটোমেটিক আমাদের মধ্যে একটা ফুলফিলমেন্ট আসে, তখন দেখবেন আপনি আর তার সাথে সেই থটটার সাথে যুদ্ধ করতে আপনাকে হচ্ছে না, ইউ আর এবল টু প্রসিড ইন ইউর লাইফ। তাই কোনো যদি কি বলবো, নেগেটিভ থট আসবেই, নেগেটিভ থটকে আটকানো যায় না। ওকে, পারসিস্টেন্টলি আমাদের বিভিন্ন ধরনের থট আসে, তাহলে আমরা কি সব থটের সাথে যুদ্ধ করব? নো, কোনো যুদ্ধ করার দরকার নেই, ছেড়ে দিন, তাকে জিততে দিন, সে জিতবে না, আপনি ছেড়ে দিলে পরে, ঠিক আছে? আমরা দেখুন না আমাদের লাইফেও হয় না অনেক সময় অনেকে ব্যবহার করলো, বা যেটা আপনি চান না, মানে যেটার জন্য আপনি তো দোষী নন তার জন্য আপনাকে দোষীও সাব্যস্ত করে দিল, তার সাথে কি যুদ্ধ করতে হবে? বরঞ্চ থেমে যান, একটু দূর থেকে অবজার্ভ করুন, নিজের কাজে নিজে প্রসিড করুন, দেখুন আপনি কিন্তু জিতেছেন। ঠিক একইভাবে যেভাবে স্টেপস গুলো বললাম, ফার্স্টে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট কি, যে এটা আমার থট, ইটস অনলি মাই থট, দিস ইজ নট রিয়েলিটি। থটটাকে অ্যাকসেপ্ট করুন, আমার এই থটটা আসছে এইটা বলুন। সেকেন্ড স্টেপ হচ্ছে যে
একটু মাইন্ডফুলনেস প্র্যাকটিস করুন, ডিপ ব্রিদিং করুন বা গ্রাউন্ডিং থেরাপি। ধরুন এসি চলছে, এসির হাওয়াটা গায়ে লাগছে, যে ঠান্ডা অনুভূতিটা হচ্ছে, সেইটার দিকে মনটা দিলাম। যেই এটা করছি না, আমার মধ্যে একটা ব্রেক আসছে। এই ব্রেকটার পরেই বুঝতে পারছি ওকে, ঠিক আছে, আমার এই থটটা আসছিল, করে নিয়ে এবারে কি করব না, নো আই হ্যাভ টু কমিট সামথিং, মিন্স আই হ্যাভ টু ডু সামথিং ফ্রুটফুল ওয়ার্ক। ঠিক আছে, এবারে ধরুন আপনার ঠিক আছে কালকে তো এক্সাম রয়েছে, আমি একটু পড়াশোনাটা করে নিই, আধ ঘন্টা আপনার কাছে মনে হয় যে ইট ইজ ভ্যালুয়েবল টু মি, সেই কাজটা আপনি করুন। মানে কি বলবো, সেটা হচ্ছে গার্ডেনিংও হতে পারে, সেটা যদি আপনার মনে হয় যে বসে আমার লিখতে ভালো লাগে, আমি একটুখানি কিছু বিষয় নিয়ে লিখি, তাহলে সেটা নিয়ে লিখুন। যদি মনে হয় যে আমার কোনো একটা আর্টিকেল পড়তে ভালো লাগে, তাহলে সেটা পড়ুন। যদি মনে হয় কোনো ভালো ভিডিও দেখে নিয়ে নিজেকে এনরিচ করতে পারবো, তাহলে সেটাও দেখুন। বাট ডু সাম ভ্যালুয়েবল ওয়ার্ক, হোয়াট এভার ইউ লাইক, সেটা আপনার ফ্যামিলি রিলেটেড হতে পারে, ক্যারিয়ার রিলেটেড হতে পারে, আপনার ফ্রেন্ডশিপ রিলেটেড হতে পারে, সেরকম একটা কিছু করুন। দেখুন, খুব সহজে আপনি কিন্তু আপনার নেগেটিভ থটের যে বেড়াজালের থেকে নিজেকে সরিয়ে আনতে পারছেন। আজকের মতন এখানেই শেষ করলাম, আবার অন্যদিন অন্য একটা বিষয় নিয়ে পজিটিভলি আসার চেষ্টা করব। নমস্কার।